বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক বিস্ময়, পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন। পশুর নদীর বিস্তৃত জলরাশি আর নদীর দুই পাশের সবুজের সমারোহ, এই দুয়ে মিলে সুন্দরবন ভ্রমণের এই যাত্রাটা হয়ে ওঠে অত্যন্ত মনোমুগ্ধকর। সুন্দরবন ভ্রমণের এই পর্বে আমরা দেখব সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান হিরন পয়েন্ট। লঞ্চটি এখন যেখানে দাঁড়ানো, এটা পশুর নদীর একেবারে শেষ প্রান্ত, বঙ্গোপসাগরের ঠিক উজানে একটা জায়গা। এখান থেকে হিরন পয়েন্টটা খুব কাছেই। ইঞ্জিন চালিত এই নৌকাগুলোতে করে আমরা হিরন পয়েন্টের দিকে রওনা দিব। ভাই কেমন লাগছে? অনুভূতি ব্যক্ত করেন। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে না? খুবই ভালো লাগতেছে। এটা আসলে বলে শেষ করা যাবে না। অসাধারণ just। ভাই, আপনি কিছু বলবেন? আমি কি বলবো, আমার বন্ধু সব বলে ফেলছে, একদম অসাধারণ ঠিক। পশুর নদীর দুই পাশ দিয়ে অসংখ্য শাখা নদী প্রবাহিত। হিরন পয়েন্টের ঠিক কাছ দিয়ে যে নদীটা চলে গেছে সেটার নাম হচ্ছে কুঙ্গা নদী। আমাদের এই ইঞ্জিন চালিত নৌকা এখন কুঙ্গা নদীর দিকেই যাচ্ছে। হিরন পয়েন্ট সুন্দরবনের একেবারেই পূর্বাংশে অবস্থিত। এই হিরন পয়েন্টের আগের নাম ছিল নীলকমল। নীলকমল নামটি আসে হিরন পয়েন্টের পাশ দিয়ে একটা খাল, যে খালের নাম হচ্ছে নীলকমল। ওই খালের নামের সাথে মিল রেখে প্রথমে এটাকে নীলকমল হিসেবেই ডাকা হতো। পরবর্তীতে এটার নাম হিরন পয়েন্ট আসার পেছনে যে ইতিহাস জানা যায় সেটা হলো, যখন এখানে পর্যটক তারপর জেলেরা এখান থেকে যেত, তখন দেখা যেত যে হিরন পয়েন্টের যে ভূমি, এখানে প্রচুর হরিণ দেখা যেত। তো এই হরিণ থেকে হিরন তারপরে নাম ধারণ করলো হচ্ছে হিরন পয়েন্ট। হিরন পয়েন্টে আসার পর নৌকাগুলো হিরন পয়েন্টের পূর্ব দিকের এই স্থানটিতে নামায়। এখানে হাঁটলে অনেকটা সমুদ্র সৈকতের মতো অনুভূতি পাওয়া যায়। আমরা কথা বলছিলাম যে আমরা যে তার কাছে পৌঁছার যে আসল পথ সেটা সেই খুঁজে নেবে। এখানে আমি আর ও কিছু না। কার কাছে? বলা যাবে না। ভাই ভাই আপনি মনে একটা শুনেন নাই, জালালউদ্দিন রুমি বলেছে যে স্রষ্টার কাছে পৌঁছার অজস্র পথ রয়েছে, তার মধ্যে আমি প্রেম কি বেছে নিলাম। প্রেমিক প্রেমিক এই যে হাঁটার রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হিরন পয়েন্টের মোটামুটি সবটা জুড়েই বিস্তৃত। এই পথে হাঁটতে হাঁটতে সুন্দরবনের যে গাছগুলো আছে, যেমন সুন্দরী, গেওয়া, গরান, এই ধরনের গাছগুলো বেশি দেখা যায়। এছাড়া হরিণের কিছু পাল দেখা যেতে পারে। ভাগ্য ভালো থাকলে অনেক সময় বাঘের পায়ের ছাপও এখানে দেখা যায়।
এটা একটা ওয়াচ টাওয়ার। হিরন পয়েন্টের যে কয়টা উল্লেখযোগ্য আকর্ষণীয় স্থান আছে তার মধ্যে এই ওয়াচ টাওয়ার অন্যতম। প্রায় ৮ থেকে ১০ তলা ভবনের সমান উচ্চতার এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে পাখির চোখে সুন্দরবন দেখার যে অনুভূতি, সেই অনুভূতি আসলেই অসাধারণ। ইউনেস্কো ১৯৯৭ সালে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা দেয়। সেটার স্মরণেই মূলত এই স্থাপনা। এটার সামনে পর্যটকরা ছবি নেওয়ার জন্য বেশ ভিড় জমান। ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ ১৯৬১ সালে হিরন পয়েন্ট সফর করেন। সেখান থেকেই এই জায়গাটা আন্তর্জাতিকভাবে বেশ পরিচিতি লাভ করে। হিরন পয়েন্টের জেটি থেকে নেমে আমাদের নৌকা আবার যাত্রা শুরু করলো লঞ্চের দিকে। এটা হলো সেই কুঙ্গা নদী। এই নদীতে অসংখ্য লোনাপানির কুমির আছে। নৌকাতে করে যাওয়ার সময় ২-১টা কুমির আশেপাশে ভাসমান অবস্থায় দেখা যাওয়ার সৌভাগ্য অনেকের হতে পারে। মহান স্রষ্টার সুনিপুণ কারুকার্য উপভোগ করতে করতে আমরা ফিরে যাচ্ছি আমাদের লঞ্চের দিকে। বন্যপ্রাণী সবসময় নিরিবিলি পরিবেশ পছন্দ করে। সুতরাং সুন্দরবন ভ্রমণের সময় আপনার আমার উপস্থিতি যেন বন্যপ্রাণীর স্বাভাবিক জীবনযাত্রায় কোনো বিঘ্ন না ঘটায়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি আহ্বান করে সুন্দরবনের হিরন পয়েন্ট থেকে এবারের মতো বিদায় নিচ্ছি।